আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আসলে ভালো থাকা মানে ভালো আছি কথাটা ভুল হবে। তো এই যে আমাদের পাশে ভাই দেখতেছেন, সেই ভাই আর 3 দিন বাদে আমাদের ছেড়ে চলে যেতেছে বিদেশে। তো খুব খারাপ লাগতেছে, যেমন একটা গার্লফ্রেন্ড মধ্যখানে আসে তারপর আবার মাঝখানে থেকে চলে যায়, সেরকমই ছোটোকালে তারে পাই নাই, তো মাঝখানে কিছু আইসে আবার চলে যেতেছে। তো এইটা নিয়ে কিছু বলতে চাই যে কিছু কিছু ভাই ব্রাদার আছে, তো এমন ক্লোজ হয়ে যায় যেন যাওয়ার আগে কান্না করে যাওয়া লাগে। ঠিক আছে, তো আজকে আমার বাইক কইছে যে এরকম এরকম নোমান আজকে যাইতে এইতে আমার 3 দিন আগে, 3 দিন ইতে ফ্লাইট, তুই ভালো থাকিস। আমি মন খারাপ করে গেছি, আমি কান্না ধরে গেছি যে আমার ভাই এইগুলো কী করলো, যে মানে একটা মনের ফিলিংসটাই আলাদা। ঠিক আছে ভাই, তো ভাই আপনি কীরকম ফিল করতেছেন যে দেশ ছেড়ে যাইবেন? ফিল তো আসলে খুব খারাপ লাগারই কথা। কারণ আমরা যারা মানে ফ্যামিলি থেকে চলে যাই, বাবা মা ছেড়ে, ভাই বন্ধু ছেড়ে, তখন কিন্তু একটু আলাদাই কষ্ট লাগে। কারণ এটা অনেক বড় এক বিচ্ছেদ। দেখা যায় সৌদি আরব যাওয়ার পর, ওইখান থেকে 7-8 বছর পর ফিরে আসার পর দেখা গেছে অনেক সময় বাবা থাকে না, মাও থাকে না, হয় অনেক সময়। তো এই যে বিষয়টা, এটা মেনে নেওয়া খুব কষ্টের। তাই অনুভূতিটা খুব কষ্টেরই হয়। আসলে অনুভূতিটা আমি একটু বলতেছি কি ভাই। বলবো, আর কি বলার ভাষা নেই আমার কাছে। তো এটাই হলো যে আমি আসলে ভিতর থেকে ভেঙে পড়েছি। আমি আমার আত্মীয় স্বজন, মা বাবা ছেড়ে চলে যাচ্ছি। আমার মাও অসুস্থ, আমার বাবাও অসুস্থ, আমার ফ্যামিলিতে আমার এক বোন আছে, সেও অসুস্থ, আমার এক ভাই অসুস্থ, তারপরে ওরা যে ছোট ভাই আছে যারা, ভাই সব আমি একটা কিছু কথা বলি মিলিয়ে। কি ভাই, আমি একটা কথা বলি কি ভাই, তুমি যে এরকম আইসো ভাই, বিশ্বাস করো ভাই, তোমার ছাড়া আমি, বিশ্বাস করো, তোমার ছাড়তে আমার কষ্ট হয়ে যেতেছে ভাই। তুমি এটা বিশ্বাস করো, ভালো মানে করো আর না করো, ঠিক আছে ভাই। না, এটা তোমারে ভাই আমি একটা কথা বলি, তোমারে ছাড়া আমি কেমনে কি থাকবো আল্লাহ মাহবুব জানে। একটা গার্লফ্রেন্ড যেরকম একটা ছাড়া আছে, একটা মেয়ে ছাড়া থাকতে পারে না, সেরকমই একটা ভাই আমি হ্যারে ছাড়া কিচ্ছুতেই চিনতে পারি না। যাই হোক, কী করবা, যেহেতু আমি চলে যাবো, সেক্ষেত্রে আমি আমার একটাই ওসিয়াত, সেটা হলো যে ভালোভাবে থাকবা, নিজেরে কন্ট্রোল করবা, চরিত্রের হেফাজত করবা, এটাই হলো মেইন। মানুষের স্বভাব হইলে বড় জিনিস। না ভাই সেইটা ঠিক আছে, কিন্তু যে এখানে কথা হইলো বিষয়টা এমন কি ভাই, আমি একটা কথা হইতেছি, বিষয়টা এমন কি মানে আপনি যে যাইতেছেন ভাই, হ্যাঁ, এটা আমার অনেক কষ্টকর। কেননা ভাই আপনার সাথে আমি অনেক হাসি তামাশা করছি বড় ভাই হিসাবে ভাই। আর যদি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিয়েন ভাই, ঠিক না, আছে? ভুল তো যাই হোক, যাই হয়েছে, এখন এখন তো আর কোনো কিছু করার নাই। তবে তোমরাও ছিলে আমার পাশে, আমারও ভালো লাগছে। আমার বয়সী কোনো ছেলেপান ছিল না, ভাই বেরাদার ছিল না, তোমাদেরই আদর যত্ন করছি, এটা বন্ধু ঠিক। হিসাবে তোমাকেই গ্রহণ করছি। হ্যাঁ হ্যাঁ। এটাই তো। আমার কথা আমারও যাইতে মনে চায় না, তাও মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু সাইরে যাওয়া লাগে, অনেক কিছু করতে হইলে, ত্যাগ কিছু স্বীকার করতে করা হইলে, লাগে। হ্যাঁ, কিছু করতে হইলে কিছু জিনিস ত্যাগ স্বীকার করা লাগে। তা আমি মনে করব যে এই আমার তোমাদের যে মহব্বত, এটাই আমার বড় ত্যাগ। এই ত্যাগ নিয়েই জীবনে কিছু করতে হইবে, এটাই আমার উদ্দেশ্য। আহ, না এটা ঠিক আছে ভাই, এটা উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ভাই আপনারা যে সাইডে যে আপনি আপনি যে আমাদের সাইডে যে যাইবেন, সেইটা অনেক কষ্টকারক হইতেছে ভাই, অনেক কষ্টকারক হইতেছে। যাক, এটা মেনে নেওয়া লাগবে ভাই, পরিস্থিতির শিকার তো, মানা ছাড়া তো আর উপায় নাই। এটাই। গাইস, আর এই তো শুনলেন, তো একটা ভাই যেরকম যাওয়ার করতেছে, ঠিক আছে, বাইরে যাওয়ার যে ফিলিংসটা অনেক কষ্টদায়ক। ধরেন কেউ বাবা মারা গেলে আসতে পারে না, যেমন আমার নানি মারা গেছে কয়দিন আগে, তো মামারা আসতে পারে নাই, ঠিক আছে। এরকমই যাক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আর হলো অনেক ভালো ভালো কিছু করেন এগুলাই।